হ্যালো ভিউয়ার্স, স্বাগত শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি ক্যামেরা সম্পর্কে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যারা শখের বসে DSLR কিংবা মিররলেস ক্যামেরা কিনে থাকি, তারা ক্যামেরা কেনার সময় শখের এই ক্যামেরাটির সব অ্যাক্সেসরিজ অনেক দামি এবং ভালো নিয়ে থাকি, কিন্তু একটা বিষয় কৃপণতা বা উদাসীনতা দেখায়। এই উদাসীনতা দিকটা হচ্ছে আমরা অনেক সময় ক্যামেরার যে মেমোরি কার্ডটা আছে, মানে যেখানে আপনার ফুটেজ বা ভিডিও স্টোর হবে, এই মেমোরি কার্ডটা কেনার সময় কৃপণতা দেখায়। আর এই কৃপণতার ফলে আমাদের অনেক সময় দেখেন যে আপনার ক্যামেরা যদি কন্টিনিউস ছবি তোলেন বা ভিডিওগ্রাফি করেন, অনেক সময় ভিডিওগ্রাফি অটোমেটিক স্টপেট লেখা ওঠে, ক্যামেরা বন্ধ হয়ে যায় বা বিজি হয়। বেশিরভাগ মানে বেশি কন্টিনিউস বেশি যদি আপনি শাটার ছবি তোলেন, তাহলে অনেক সময় ক্যামেরা বিজি দেখায়। আর এই বিজি দেখানো এবং ভিডিও রেকর্ডিং হ্যাজ বিন স্টপেড, এই লেখাটার মূল কারণ হচ্ছে মেমোরি কার্ড। আর মেমোরি কার্ড সম্পর্কে আজকে পূর্ণাঙ্গ একটা তথ্য দিব। তথ্য বলতে আপনার ক্যামেরা মেমোরি কার্ড চয়েস করার সময় কোনটা অরিজিনাল কিনা, ডুপ্লিকেট কিনা, এবং ক্যামেরা মেমোরি কার্ড কোনটা চয়েস করবেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা ক্যামেরা মেমোরি কার্ড যখন চয়েস করি, সবচেয়ে বড় ভুলটা করি ক্যামেরার প্রথমে যে কোনো একটা মেমোরি কার্ড। অনেক সময় দোকানদার কি করে, আমাদের একটা চিপসের মেমোরি কার্ড দেয়, মানে এই সব ছোট মেমোরি কার্ডকে কনভার্টার দিয়ে, মানে ছোট মানে ফোনের এই যে মাইক্রোএসডি কার্ড আছে, এটা কনভার্টার দিয়ে, মানে এরকম একটা বড় মেমোরি কার্ডের কভারের মতো দিয়ে আমরা ক্যামেরাতে ইউজ করি। বেশিরভাগ কারণে এই কারণে আমাদের ছবি ক্রপটেড হয়ে যায় বা ভিডিও রেকর্ডিং হ্যাজ বিন স্টপেড এটা লেখে ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং ক্যামেরা ওভারহিট হয়ে যায়। আর মেমোরি কার্ড যদি ভালো না হয়, ক্যামেরা আপনার দীর্ঘস্থায়ী কখনোই হবে না। আর মেমোরি কার্ডটা চয়েস করার সময় কিভাবে চয়েস করবেন বা কোনটা নিতে পারেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই মেমোরি কার্ডটা কেনার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মেমোরি কার্ডের রিড স্পিড কত বা রাইট স্পিড কত। রাইট স্পিড বলতে মেমোরি কার্ড যখন কন্টিনিউস শাটার চালাবেন, মানে ছবি তুলবেন, তখন কতটা স্পিডে এটা রাইট এটার মধ্যে স্টোর হতে পারে, বা ভিডিও আপনার 4K বা 2K-তে রেকর্ড করার সময় এটা স্টোরেজ ক্ষমতা, মানে যে রাইট আছে, রাইট বলতে আপনার এটার মধ্যে সেভ হওয়ার ক্ষমতা, সেটা কতখানি। এটা আমরা সর্বনিম্ন একটা ক্যামেরার যদি মেমোরি কার্ড কিনি, এই সময় ক্ষেত্রে খেয়াল রাখি আমরা সর্বনিম্ন রিড স্পিড বা রাইট স্পিড 50-এর নিচে কখনোই নিব না। মিররলেসের ক্ষেত্রে তো 100 Mbps রাইট স্পিড থাকতেই হবে এবং রিড স্পিড থাকতে হবে 170 বা 200-র উপরে, এটা লক্ষ্য রাখবো। আর অরিজিনাল মেমোরি কার্ড চেনার সবচেয়ে সোজা পদ্ধতি হলো আপনার DSLR ক্যামেরাটির কন্টিনিউস সেটিংসে গিয়ে কন্টিনিউস স্টিল ফটোগ্রাফি তুলতে সেটিংটা অন করে ছবি তুলবেন। ছবি তুলে 20টা ছবি তোলার পর দেখবেন প্রিভিউ অপশনটি আসতে 4 সেকেন্ডের দেরি হচ্ছে কি না বেশি হচ্ছে। যদি বেশি হয় তাহলে মেমোরি কার্ডটি অবশ্যই ডুপ্লিকেট হবে। আর 4 সেকেন্ডের মধ্যে যদি প্রিভিউ করে জেপিজিতে, তাহলে অবশ্যই মেমোরি কার্ডটি অরিজিনাল। এভাবে আপনারা সোজা পদ্ধতিতে মেমোরি কার্ড অরিজিনাল কিনা ডুপ্লিকেট চিনতে পারবেন না। অবশ্য অরিজিনাল ডুপ্লিকেট চেনার কোনো উপায় নেই, এখন বাজারে ডুপ্লিকেট এবং অরিজিনাল একদম সেম লেখা, সেম MBPS, সেম কোম্পানি, সেম লোগো, সব কিছু একদম ডুপ্লিকেট করে। এই জন্য কন্টিনিউস করে ছবি উঠায়, কন্টিনিউস সেটিংয়ে 20টা ছবি ওঠানোর পর প্রিভিউ করতে যদি 4 সেকেন্ডের নিচে আসে তাহলে অরিজিনাল, আর 4 সেকেন্ডের বেশি লাগলে ডুপ্লিকেট। আর মেমোরির ক্ষেত্রে আপনার 3-4টা কোম্পানি নাম্বার ওয়ান। আর 3-4টা কোম্পানি নাম্বার ওয়ান কী সেটা আমি আপনাদের জানাবো। অবশ্যই 1 নম্বরে আছে সনির যে M বা G, এটা মিররলেস ক্যামেরার জন্য। এটা 270 Mbps কি 350 Mbps রিড স্পিড, রাইট স্পিড, সাইড স্ক্রিনে দেওয়া আছে, সঠিকটা আমি জানি না যেহেতু এটা আমি ইউজ করিনি। এরপরেই আছে ভাইব্রেন্টে, এটা একটা আমেরিকান কোম্পানি ভাইব্রেন্ট। এটা রাইট স্পিড আপনার 170 Mbps থেকে 400 Mbps পর্যন্ত পাওয়া যায়। আর আমাদের বাংলাদেশে সবচেয়ে অ্যাভেলেবল হচ্ছে এক্সট্রিম প্রো বা এক্সট্রিম স্যান্ডিক্সের। আর এক্সট্রিম প্রো, স্যান্ডিক্সের আর এক্সট্রিম এটারও ডুপ্লিকেট বের হয়েছে। যেভাবে আমি বললাম ওইভাবে চেক করে নিতে পারেন। আর আমি রিকমেন্ড করব যারা DSLR ইউজ করেন তারা অবশ্যই এক্সট্রিম প্রো যে মেমোরি কার্ডটা আছে সাইড স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা ইউজ করবেন। এটা রিড স্পিড, অবশ্যই রিড স্পিড 90 Mbps এবং রাইট স্পিড 170 Mbps। এটা DSLR জন্য বেস্ট একটা মেমোরি কার্ড। আর এই মেমোরি কার্ডের একটা বিশেষত্ব দেখাই, এটার প্যাকেটিংটা কিছুটা এরকম বক্স আকারে থাকবে। আর এই মেমোরি কার্ডটার রিড এবং রাইট স্পিড পিছনে উপরে লেখানো থাকবে, একদম প্যাকেটের উপরে। আর এই মেমোরি কার্ডে একটা বিশেষত্ব আর একটা জিনিস আছে, আমি আপনাদের দেখাবো। এই মেমোরি কার্ডের যে একটা বক্সের মধ্যে আপনাদের দিবে, একটা প্লাস্টিক বক্সের মধ্যে, এই প্লাস্টিক বক্সটা এই প্যাকেটটার মধ্যে থাকে। আর এটার সঙ্গে একটা জিনিস দেখতে পারবেন যে একটা স্টিকার দিয়ে দেয়। অনেকে হয়তো বা জানেন না যে প্যাকেটের মধ্যে যে প্যাকেটটা থাকে এটার মধ্যে একটা স্টিকার লাগানো থাকে। এখানে একটা দেখবেন সিরিয়াল কোড, রেস্কিউ প্রো নামের একটা অ্যাপস আছে। এটা সবচেয়ে বড় বিশেষত্ব, যারা প্রফেশনাল কাজে ইউজ করেন এক্সট্রিম প্রো কিনতে পারেন। এই জন্য কিনবেন যারা প্রফেশনাল কাজে ইউজ করেন বা ওয়েডিং ফটোগ্রাফি করেন বা ক্যামেরা শখের বসে ফ্যামিলির যে সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছেন, এটা কখনোই চাবেন না ডিলেট হোক বা ক্রপটেড হয়ে যাক। বা ভিডিও করবেন, কোনোদিন স্টপের লেখা উঠবে বা বিজি দেখাবে,
সঠিক সময় ভিডিও করতে পারবেন না, এটার জন্য না হয়। এই জন্য এটার সাথে দেখবেন একটা স্টিকার, এই প্যাকেটের মধ্যে যে প্যাকেটটা আছে তার সাথে একটা রেস্কিউ প্রো নামের অ্যাপস দিয়ে দিয়েছে। কোনো কারণে যদি এটা ফরম্যাট হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, এই রেস্কিউ প্রো অ্যাপসটা দিয়ে আপনারা রিকভারি করতে পারবেন। এটা সবচেয়ে একটা ট্রিক, হয়তো অনেকেই জানেন না বা জানেন, যারা নতুন তাদের জন্য এটা বলতেছে। অবশ্যই এক্সট্রিম প্রোটা কিনতে পারেন। আর এছাড়াও আরও কিছু কোম্পানি আছে, যেমন সনি, ভাইব্রেন্ট, ট্রান্সেন্ট, তারপরে এক্সট্রিম প্রোর যে স্যান্ডিক্সের যে স্যান্ডিক্স কোম্পানির, আরেকটা আছে লিনাক্সার, আরও কিছু কোম্পানি আছে যাদের রাইড স্পিড এবং রিড স্পিড অত্যন্ত ভালো। অবশ্যই আপনারা ডিএসএলআর ক্ষেত্রে রাইড স্পিড 85 থেকে 90 এমবিপিএস উপরে নেওয়ার চেষ্টা করবেন। একটু দাম বেশি, আপনারা হয়তো এক্সট্রিম প্রোটা নেবে এখনকার বাজারে 2200 থেকে, যে 64 জিবি বলে 2200 থেকে আপনার 2900 টাকার মধ্যে হয়তো বা হবে, এখন বাজার ওঠানামা করবে। আর 128 জিবি নেবে 4000 টাকার মতো। কিন্তু আপনারা ক্যামেরা সব এক্সেসরিজ যদি দামি কিনেন, কিন্তু এটার বিষয়ে কৃপণতা দেখাইলে আপনার ক্যামেরার দীর্ঘস্থায়িত্ব কমবে। দীর্ঘস্থায়িত্ব কমবে বলতে, আপনারা যদি কম রিড স্পিড আলা মেমোরি ইউজ করেন, অনেক সময় ক্যামেরাটা ওভারহিট হয়ে যাবে। ওভারহিট হওয়ার পরে মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কম স্পিড রাইড স্পিড আলা মেমোরি কার্ড দিয়ে যদি মিররলেস ক্যামেরা চালান, ধরেন 4K তে ভিডিও শ্যুট করবেন, এটা কখনোই সম্ভব না। এই জন্য হায়ার স্পিড আলা সনির যে সাইড স্ক্রিনে দেখাচ্ছে, সনির যে মেমোরি কার্ডগুলো পাওয়া যায় এগুলো কিনতে পারেন। আর মেমোরি কার্ডগুলোর সেরা যে কোম্পানিগুলো তার কিছু ধারণা দিব, এবং তার কিছু কোম্পানির নাম আমি আপনাদের বলবো। ধারণা মেমোরি কার্ডের কয়েকটা কোম্পানি বিশ্বের নাম করা, একটা হচ্ছে সনি, 2 নম্বর হচ্ছে তোশিবা। সনির যে এম সিরিজের আছে এটা হচ্ছে 260 এমবিপিএস বা 100 এমবিপিএস, সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সনির যে জি সিরিজের আছে, মানে মিররলেস ক্যামেরার জন্য এবং 4K 8K রিকর্ডেবল, সেটা হচ্ছে রাইড স্পিড 300 আর রিড স্পিডও 300 এমবিপিএস, এটা নিতে পারেন। এছাড়া কিংস্টোন আছে, এক্সট্রিম প্রো প্লাস আছে, বা আরেকটা আছে সনির স্যামসাংয়ের এক্সট্রিম প্রো প্লাস, এটা হচ্ছে 64 এমবিপিএস, কিন্তু দাম অনেক বেশি, এটার দাম প্রায় 7000 টাকার মতো পড়বে। আরেকটা আছে ভাইব্রেন্ট, বিশ্বের নাম্বার 1 কোম্পানি হচ্ছে ভাইব্রেন্ট কোম্পানি। এটা আমেরিকান একটা কোম্পানি। এটা রিড স্পিড আপনার 32 জিবির অথবা রিড স্পিড হবে 500 এমবিপিএস এবং রাইড স্পিড হবে 900 এমবিপিএস। এছাড়া আরেকটা আছে 32 জিবি, সেটা 90 এমবি মানে 90 এমবিপিএস রিড স্পিড এবং রাইড স্পিড হচ্ছে আপনার 95 এমবিপিএস। আর একটা আছে পিএনআর, এটা 64 জিবি, রাইড এন্ড রিড স্পিড 100 এমবিপিএস। এটা ডিএসএলআর হবে, মিররলেস ক্যামেরাও হবে। আর ব্র্যান্ডগুলোর স্ক্রিনশট আমি সাইডে দিয়ে রাখবো, এসব ব্র্যান্ডের আপনার মেমোরি কার্ড কিনবেন। আমি আবারও বলে নিচ্ছি, আপনারা কখনোই এই চিপসের যে মেমোরি কার্ডগুলো আছে এগুলো ইউজ করবেন না। আর কিভাবে নকল বা আসল করবেন সেটা তো এই ভিডিওর মাঝখানে আমি বলে দিছি। আর আমি রিকমেন্ড করবো, বাংলাদেশের বাজার যেহেতু অ্যাভেলেবল, এই জন্য এক্সট্রিম প্রোটা বা এক্সট্রিম আলট্রা এটা ইউজ করতে পারেন। যারা কম বাজেটের মধ্যে তারা এক্সট্রিম আলট্রাই নিতে পারেন। 1600 থেকে 2400 টাকার মধ্যে এক্সট্রিম আলট্রা বা এক্সট্রিম স্যান্ডিক্সের এক্সট্রিম এটা পেয়ে যাবেন। আর এটার প্যাকেট কালারটা হচ্ছে হলুদ কালার। আর ভালো মেমোরি কার্ড নিলে আমরা ক্যামেরার দীর্ঘমেয়াদী হবে এবং ক্যামেরার লাইফ টাইমটা আরেকটু বাড়বে। আর আপনারা কন্টিনিউ শাটার, মানে বিশেষ করে বার্ডিং যারা ফটোগ্রাফি করেন, নেচার ফটোগ্রাফি করেন, অবশ্যই পাখি উড়ে যাচ্ছে আপনার সামনে, এটার ছবি তুলবেন, পাখিটা আপনার জন্য বসে থাকবেন না। এই জন্য বেশি রিড স্পিডওয়ালা মেমোরি কার্ড নেবেন। আর যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে যাচ্ছেন তারা অবশ্যই এক্সট্রিম প্রো নেবেন, সাথে রিকভারির একটা সফটওয়্যার ফ্রি পাবেন। আর বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। হয়তো ভুল ভ্রান্তি কোনো কিছু যদি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সব নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলে আমি ক্যামেরা রিলেটেড ইউটিউব টিপস এবং পিসি সম্পর্কে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আমি হাজির হই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি।